আপু অ্যাক্রিলিক জার্নি শুরু করব কিভাবে? আমরা যারা নতুন তার অ্যাক্রিলিক জার্নি কি কি কিনলে শুরু করতে পারবো? এই কোয়েশ্চেনটা করে তোমরা ইনবক্স কমেন্ট বক্স প্রায় ভরিয়ে ফেলেছো। শুরুতেই তোমাদের লাগবে অ্যাক্রিলিক নোটবুক। দারাজে বা যে কোনো আর্ট ম্যাটেরিয়ালের শপে তোমরা এরকম ক্যানভাস পেপারের প্যাড পেয়ে যাবে, যেগুলো খুবই রিজনেবল। যারা নতুন জার্নি শুরু করছো আমি তাদেরকে ক্যানভাসে ছবি আঁকতে উৎসাহিত করব না, কারণ শুরুতে তোমাদের পেইন্টিং অনেক ভুল হবে আর ক্যানভাস কিন্তু মোটেও রিজনেবল না। তোমরা কিপ স্মাইলিং এর এই খাতাটা ব্যবহার করতে পারো, এটা অনেক ভালো। যারা আরেকটু সুন্দর কিছু চাচ্ছ তারা চাইলে পিক্সেল থেকে এই নোটবুক গুলো পারচেস করতে পারো। এখানে তোমরা অনেকগুলো ছবি আঁকতে পারবে। নোটবুক গুলো নিয়ে আমার একটা ডিটেইল রিভিউ আছে, আমি সেটা কমেন্টে দিয়ে দিব। এরপরে আমাদের লাগবে কালার। শুরুতেই সব থেকে রিজনেবল কালার দেখাচ্ছি, আর সেটা হলো ফেবিক্রিলের কালার। একদম কম বাজেটে আছে, তারা চাইলে ফেবিক্রিলের 12 শেড দিয়ে শুরু করতে পারো। অনেকেই মন্টমার্টে সিঙ্গেল কালার কিনেও জার্নি শুরু করে, কিন্তু আমার সাজেশন থাকবে 24 পিসের কালার কিনে শুরু করা। 6 ml বা 12 ml কিনেও তোমরা শুরু করতে পারো। যারা বিগিনার তারা কিন্তু শুরুতেই কালার মিক্সিং এর ব্যাপারটা বুঝবে না, তাই বিগিনারদের জন্য একটু বেশি রং কিনা ভালো, এক্সট্রা হ্যাসেল থেকে কিছুটা বাঁচবে। তবে একটা সাধারণ এক্সট্রা কিনে রাখিও, কারণ এটা অনেক লাগে। এরপর আসে কালার প্যালেটের কথা। এই পারছো কি পরিমাণ ব্যবহার করেছি এটা আমি। কাঠের বা এরকম প্লাস্টিকের ট্রান্সপারেন্ট প্যালেট অনেক কিছু বাজারে অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে এগুলো কিনতে পারো। তবে আমি বলবো এগুলোর একটাও দরকার নেই, আর বদলে তোমরা ব্যবহার করতে পারো বাসায় থাকা কাঁচের প্লেট। যখন আমার জার্নি শুরু করি তখন আমি কিন্তু এইটাই ব্যবহার করতাম। কি পরিমাণ ব্যবহার করেছি, ভুলেও এটা পরে খাবারের কাজে ব্যবহার করো না যেন। এবার সবার লাস্টে আসে ব্রাশের কথা। বাজারে কত রকমের ব্রাশ, কোনটা রেখে কোনটা যে কিনবো বোঝা যায় না। তোমরা চাইলে কিপ স্মাইলিং এর 12 পিসের সেট কিনতে পারো। তবে আজকে আমি তোমাদের মাত্র 5টা ব্রাশ দেখাবো। শুরুতেই লাগবে একটা ফ্ল্যাট ব্রাশ, একটু বড় আর একটা একটু ছোট সাইজের কিনে নিলে। এরপরে লাগবে একটা রাউন্ড ব্রাশ, একটা একটু ছোট আর আরেকটা একটু বড়। ছোট ছোট জায়গায় ভরাটের কাজে অনেক হেল্পফুল হবে। এরপর লাগবে একটা লাইনার ব্রাশ, যা লম্বা লম্বা টান দিতে আর ডিটেইলে তোমাকে অনেক হেল্প করবে। এই 5টা ব্রাশ থাকলেই তোমরা সুন্দর মতো ছবি আঁকতে পারবে। তো দেখে নিলে মাত্র কয়েকটা জিনিস দিয়ে কিভাবে অ্যাক্রিলিক জার্নি শুরু করা যায়। ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই কমেন্টে জানিও।